আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। এই কথাটা আমার নয়, নবীজি নিজে বলছেন কিয়ামতের ময়দানে প্রতিটা স্ত্রীর কাছে আল্লাহ পাক সার্টিফিকেট নিবে স্বামীর সম্বন্ধে। বলা হবে, বলো তোমার স্বামী কেমন ছিল। যদি স্ত্রী বলে আল্লাহ সে তো আমার পছন্দনীয় ছিল, সে আমার হক আদায় করেছে, তার কোনো সমস্যা নাই, আল্লাহ পাক বলে আমিও তাকে পছন্দনীয় করে নিলাম এবং তাকে জান্নাত দিয়ে দিলাম। নবীজির জন্য বলছেন খিয়ারুকুম লি আহলি, যে ব্যক্তি পরিবারের কাছে ভালো সে সবার কাছে ভালো, আল্লাহর কাছে ভালো এবং সে জান্নাতে যাওয়ার মতো। আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। এই কথাটা আমার নয়, নবীজি নিজে বলছেন কিয়ামতের ময়দানে প্রতিটা স্ত্রীর কাছে আল্লাহ পাক সার্টিফিকেট নিবে স্বামীর সম্বন্ধে। বলা হবে, বলো তোমার স্বামী কেমন ছিল। যদি স্ত্রী বলে আল্লাহ সে তো আমার পছন্দনীয় ছিল, সে আমার হক আদায় করেছে, তার কোনো সমস্যা নাই, আল্লাহ পাক বলে আমিও তাকে পছন্দনীয় করে নিলাম এবং তাকে জান্নাত দিয়ে দিলাম। নবীজির জন্য বলছেন খিয়ারুকুম লি আহলি, যে ব্যক্তি পরিবারের কাছে ভালো সে সবার কাছে ভালো, আল্লাহর কাছে ভালো এবং সে জান্নাতে যাওয়ার মতো।